আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিসের নাম, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? যারা মুফতি সৈয়দ ফজলুল করিম। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নাই যে আপনি এটা বর্জন করেন। আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখন আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে। আহলে দেওবন্দের ব্যাপারে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে। তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্য প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট। বরং যে বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের ব্যাপারে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখবো।